আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পরশুদিন আগে বাংলাদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের আহ, একটা গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধার উপদেষ্টা। তো সেখানে বাংলাদেশ জামাত ইসলামীকে যে ভিলেন বানানো হয়েছে সেই বিষয়ে আহ দু একটা কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে বাংলাদেশে যে তর্ক বিতর্ক চলছে, বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, এই সংজ্ঞা 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে, 1980 সালে জিয়াউর রহমানের আহ, আমলে, এবং বাংলাদেশে জোট সরকারের আমলে বিএনপি জামাতের 2002 সালে, শেখ হাসিনার আমলে 2017 সালে, এবং শেখ হাসিনার আমলে 22 সালে, এবং এই যে ডক্টর ইউনূসের সরকার 2025-এ, এই মোট মানে 6বার হলো যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন। মুক্তিযোদ্ধার সংজ্ঞাতে যেটা বলা হয়েছে 1973 সালে বঙ্গবন্ধুর আমলে, সেখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারাই মুক্তিযোদ্ধা। তারপরে 1982 সালে যখন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনি সংজ্ঞা ঠিক একই রকম করেছিলেন যে বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানের বিপক্ষে যারা সক্রিয়ভাবে মাঠে ময়দানে এবং তাদের সহযোগী হিসেবে ছিলেন সবাই মুক্তিযোদ্ধার আওতায় পড়বেন। তো আমি এই দুইটা বিষয়ে আপনাদের সামনে কথা বলবো, যে বঙ্গবন্ধু সাহেব এবং মেজর জিয়া সাহেব এই দুইজনই যুদ্ধের সময় তাদের ভূমিকা এই বাংলাদেশের ইতিহাসে অস্বীকার করার মতো কেউ নেই। সুতরাং বঙ্গবন্ধুর আমলে 1973 সালে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধার, সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞাতে কিন্তু জামাত ইসলামের নাম ছিল না। আমি এই ভিডিও স্ক্রিপ্টে আপনাদের এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা ভালো করে দেখবেন এবং এক একটার সাথে মিলাবেন। সেটা হলো 1973 সালের যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিয়েছিলেন বঙ্গবন্ধু নিজে, তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন, মানে তিনি তার নেতৃত্বেই কিন্তু এই স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল, এবং তিনি তখন কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা এই বাংলাদেশে রেখেছেন। সুতরাং তার আমলে যখন এই মুক্তিযোদ্ধার সংজ্ঞা প্রদান করা হয়, তখন কিন্তু জামাতের নাম আসেনি। তারপরে আসেন 1982 সালে। 1982 সালে মেজর জিয়াউর রহমান তিনি কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে একদম সর্বশ্রেষ্ঠ যে অবদানটা রেখেছিলেন, সেটা হলো তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং তিনি নেতৃত্ব দিয়েছেন সরাসরি মাঠে থেকে, এবং তিনি বাংলাদেশ বেতারে স্বাধীনতার কিন্তু ঘোষণাও দিয়েছিলেন তিনি। তো তিনি তার জীবন দশায় যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিয়ে গেছেন, সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞাতেও কিন্তু তিনি জামাতের নাম উল্লেখ করেন। সুতরাং হাসিনা সরকার 2017 সালে যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিয়েছিলেন, সেখানেও কিন্তু জামাত ইসলামের দলগত কোনো নাম উল্লেখ করা ছিল না। তো পরবর্তীতে 2022 সালে হাসিনা যখন তার জামাতকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে আস্তে আস্তে তাদের অবস্থান যখন দেখলো যে বাংলাদেশে জামাতের প্রভাব বিস্তার করতে শুরু করেছে, তখন কিছুতেই তাদেরকে যখন কোনোভাবে তিনি রোধ করতে পারেনি বা তাদের বৃদ্ধিকে তারা স্থবির করতে পারেনি, তাদের নেতৃত্বকে ধ্বংস করে, তাদের চেন অফ কমান্ডকে ফাঁসি দিয়ে, তারপরে তাদের নেতাদের মামলা হামলা গুম খুন করেও যখন জামাতকে যখন তারা কোনোভাবেই বসে আনতে পারল না, তখন তারা মুক্তিযোদ্ধার এই সংজ্ঞা পরিবর্তন করে ইসলামী দল জামাত ইসলামী, নিজামে ইসলাম সহ কয়েকটি ইসলামী দলের নাম উল্লেখ করে 2022 সালে। তাহলে আপনারা দেখেন যে যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে সেটা হলো কি মেজর জিয়া, এবং যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে তিনি হলেন শেখ মুজিবুর রহমান। এই দুইজন লোক তারা যখন এই মুক্তিযোদ্ধার মানে সেখানে ছিল, উপস্থিত ছিল, তখন কিন্তু এই জামাত ইসলামের নাম আসেনি। কারণ জামাত তখন একটা দল ছিল, এটা ঠিক আছে, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলানোর মতো তখন তাদের পজিশন ছিল না, বা তারা নেতৃত্ব দিলেই যে বাংলাদেশ স্বাধীনতা হবে না, বিষয়টা এমন ছিল না। জামাত ক্ষুদ্র কয়েকটা লোক নিয়ে পূর্ব পাকিস্তানে তারা অবস্থান করছিল, এবং তাদের দলগত অবস্থান ছিল খুবই ছোট, যার কারণে তারা এই যুদ্ধে প্রভাব ফেলানোর মতো কিন্তু তেমন কিছু করতে পারেনি। তারপরেও তারা স্বাধীনতার যে তারা চাইছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় যেহেতু মুসলমান রাষ্ট্র, রাষ্ট্রটা যেন দুভাগ না হয়,
এই জন্য তারা এটাই ছিল তার রাজনৈতিক সিদ্ধান্ত। ইসলাম প্রিয় মুসলমানের মধ্যে মুসলমান যেন দ্বন্দ্ব না হয়, আমাদের অন্য সমস্যাগুলো যেন আমরা, যেমন ভাষা আন্দোলনের সমস্যা ছিল সেটা সেটেল হয়েছে, এবং নির্বাচনে বঙ্গবন্ধুর যে নিরঙ্কুশ বিজয় হয়েছিল সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু দেশ ভাগে তারাও বলেছিল যে দেশ ভাগ হোক, কিন্তু সেটা ইন্ডিয়ার নেতৃত্বে নয়, আমাদের নেতৃত্বে। তাহলে ইন্ডিয়ার নেতৃত্বে যদি এই যুদ্ধে আমরা জয়লাভ করি, তাহলে আমাদের এই বাংলাদেশটা ইন্ডিয়ার তল্লাবহ হয়ে থাকবে, বা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব থাকবে না। যার কারণে তারা এই স্বাধীনতা চায়নি। তার মানে এই নাই যে তারা ঘরে আগুন দিয়েছে বা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এইসব না। তারা রাজনৈতিক সিদ্ধান্তে যে না, তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাহলে দুইজন রণাঙ্গনের যোদ্ধা, একটা হলো শেখ মুজিবুর সাহেব এবং জিয়াউর রহমান সাহেব, দুইজনই যখন সংজ্ঞাটা দিয়েছিল তখন কিন্তু জামাত ইসলামের এই নাম কিন্তু এই মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ছিল না। তাহলে এরা অপরাধী হলো কখন? 2022 সালে। তার মানে যখন দেখলো যে শেখ হাসিনার রাষ্ট্র চালাতে যখন হিমশিম খাচ্ছে জামাতকে কিছুতেই তার রাজনৈতিক মতাদর্শ এবং তাদের যে শক্তি, বাংলাদেশের জমিনে বাংলাদেশের রাজনীতিতে তাদের যেটা শক্তির একটা উত্থান হয়েছে, এই উত্থানকে প্রতিরোধ করার জন্য শেখ হাসিনা 2022 সালে জামাতের নাম উল্লেখ করে এই সংজ্ঞাটা প্রকাশ করেছিল। তো আমি এই ডক্টর ইউনূস সরকারের যে উপদেষ্টা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছেন, সেই মানে লোককে আমি বলতে চাই, তিনি হচ্ছে সরাসরি আওয়ামী লীগের লোক, এবং এই লোক এই শেখ হাসিনার মানে বিগত যে সরাসরি মুক্তিযোদ্ধা ছিল যারা 1971, 1973 এবং 1982 সালের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলোকে তাই তিনি নেননি, না নিয়ে 2022 সালের যে শেখ হাসিনা করেছিল যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে হুবহু মানে শব্দের একটু আগে পরে এরকম একটা বিশ্লেষণ করে তাকে এই জামাত ইসলামকে অপরাধী সংগঠন হিসেবে একটা গ্রেজেট প্রকাশ করেছে। আমি বাংলাদেশের জামাত ইসলামের এবং ছাত্র শিবিরের ভাইদেরকে এখনই এই বিষয়ে, এই মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা আছেন, এই উপদেষ্টার পদত্যাগ এবং এই গ্রেজেট বাতিলের জন্য রাজপথে সোচ্চার হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই গ্রেজেট এখনই যদি বন্ধ না করা হয়, তাহলে আপনারা রোডে ঘাটে এই বিভিন্ন কর্মসূচি দিয়ে একে এই উপদেষ্টাকে এবং এই গ্রেজেট বাতিল করেন, নয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই গ্রেজেট মানে এটা যদি সংবিধানের সাথে থেকে থাকে বাংলাদেশের, তাহলে এটা কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। তাই জামাত ইসলামের বর্তমান যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে সকল ভাইয়েরা আমার এই ভিডিও দেখছেন, তারা বেশি করে শেয়ার করুন। এবং এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক যে সংজ্ঞা প্রদান করেছে এই ডক্টর ইউনূসের সরকার, সেই উপদেষ্টা সহ এই গ্রেজেট বাতিল করতে আপনারা মাঠে সোচ্চার হন এবং আপনারা তীব্র আন্দোলন গড়ে তুলুন, নয়তো আপনারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক বড় দায়ী থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।